হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি চেষ্টা করবো যথাযথ বাংলায় কথা বলার। অনেক রিকোয়েস্ট এসেছিল যে ভাইয়া বাংলা ইংলিশ মিক্স করে কথা বললেন না, আপনি ঈদের বাংলায় কথা বলেন আর না হলে ইংলিশে কথা বলেন। সো আমি কথা বলার টাইমে একটু ইংলিশ বাংলা সব মিক্স হয়ে যায়, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব এটাকে বেশিরভাগ বাংলা রাখার জন্য, যাতে আমার দর্শকরা বুঝতে পারে। অলরাইট, আচ্ছা। তো আজকে ভিডিওটা কি হতে যাচ্ছে, আই গেস আপনার থাম্বনেল দেখে কিছুটা বুঝতে পেরেছেন, বাট বাকিটা বলবো একটা ইন্টারভিউ পরে। Hey everyone, thanks for waiting for the intro. আচ্ছা, সো আজকে ভিডিওটা হচ্ছে নীল নাফিসের যে ইয়েটা ছিল, আউটরিচের যে ট্যাকটিকটা ছিল ওইটাকে নিয়ে একটু ডিসকাস করবো, এবং ওইটার সাথে সাথে আমি আমার কিছু হিডেন ট্রিক্স এটার সাথে অ্যাড করবো। অলরাইট, ফার্স্ট আমি নীল নাফিসের ভিডিওটাকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। এটা হচ্ছে সে বলেছিল যে একটা বেসিক ইয়ে দিয়েছিল যে একটা প্রোফাইল আপনার ঠিক থাকতে হবে। প্রোফাইলটা ঠিক থাকার পরে আপনার ওই প্রোফাইল দিয়ে আপনি কী কাজ করার উপরে একটা কাভার দিতে হবে। দেন কাভার দেওয়ার পরে আপনার কীভাবে কাজ করবেন, আপনি কীভাবে রিচ করবেন, অক্টোপাস একটা অ্যাপ ইউজ করে কীভাবে আপনি কাস্টমাইজ ইয়ে করবেন। বাট আমি আপনাদেরকে দেখাবো জাস্ট আপনি যদি $1 ওয়েস্ট না করতে না চান, ওয়েস্ট না মানে আপনি $0 ইনভেস্টমেন্টে আপনি এই আউটরিচটা শুরু করতে চাচ্ছেন, এবং আপনি একটা পাইপলাইন ক্রিয়েট করতে চাচ্ছেন, এবং আপনি একটা সুন্দরভাবে ক্লায়েন্ট অনবোর্ড করতে যাচ্ছেন। আমি আগে বলে রাখি, এই জিনিসটা একটু টাইম কনজিউমিং, যেহেতু ম্যানুয়াল, এবং এমন না যে পেইডটাও একেবারে টাইম কনজিউমিং না, বাট এটাও টাইম কনজিউমিং, দুইটাই টাইম কনজিউমিং, বাট এটা একটু কষ্ট বেশি। বাট ইউ ক্যান স্টার্ট উইথ জিরো ইনভেস্টমেন্ট। সো আজকালকার যুগে কিন্তু একটা বিজনেস স্টার্ট করতে বা একটা বিজনেসের কোনো কয়েকটা টিম কাজ করতে কিন্তু ভাই ব্রাদার্স থাকলে বা আপনি যদি ভালো স্কিলস থাকে, আপনার কিন্তু তেমন একটা মানি ওয়েস্ট হয় না। সো ওইটা নিয়ে আমি একটু ডিসকাস করবো যে কীভাবে আপনি ফুললি ফ্রিতে আপনি ক্লায়েন্টস লিডস কালেক্ট করতে পারেন, এবং কন্টেন্ট নিয়ে কিছু কথা বলবো। রাইট, আচ্ছা। তো ফার্স্ট অফ অল আমি একটু আসি আমার আউটরিচটা নিয়ে। প্রথমে নীলের আউটরিচটা নিয়ে একটু কথা বলি। নীল প্রথমে একটা প্রোফাইল ক্রিয়েট করছে। প্রোফাইল ক্রিয়েট করার পর ওইটাতে সে একটা প্রফেশনাল লুকস রাখছে। প্রফেশনাল লুকস রাখার পরে সে অক্টোপাস দিয়ে কাস্টমাইজ মেসেজ পাঠাইছে। শুরুতেই কিন্তু মেসেজটা মানে ওইভাবে ফুললি পাঠানো, সে একটা আইডা মডেল ফলো করছে, AIDA। এতে হচ্ছে অ্যাওয়ারনেস, আইতে হচ্ছে ইন্টারেস্ট, আইডিয়া, ডিতে হচ্ছে ডিসিশন মেকিং, এতে হচ্ছে অ্যাকশন। ঠিক আছে, আমরা মার্কেটিংয়ে যখন পড়ি এটাকে আইডা মডেল পড়ে। সো আমরা অ্যাড যখন ক্রিয়েট করি আমরা আইডা মডেল ফলো করি, আমরা যখন একজনকে মেসেজ করি আমরা আইডা মডেল ফলো করি। ও শুরুতেই নীল যেটা বললো যে আপনি এসে কাউকে কিছু একটা বিক্রি করে দেন, কেউ এটা চায় না, এটা পছন্দ করে না। ঠিক আছে, সো আপনাকে করতে হবে কি, আপনার হচ্ছে কি জাস্ট শুরুতে আপনার ইন্টারেস্ট জাগাতে হবে বা অ্যাওয়ারনেস, যে আমি যে আসি, আমি যে মার্কেটে আসি এবং আমি যে জিনিসগুলো ক্রিয়েট করি, এটার জন্য আপনার কী করতে হবে, আপনার কন্টেন্ট মেক করতে হবে, আপনার প্রোফাইলটা প্রফেশনাল বানাইতে হবে। আমি আইডিয়া মডেলের থ্রুই আমি এক্সপ্লেন করতেছি ফুল প্রসেসটা। আপনার কন্টেন্ট বানাইতে হবে, বানাইতে আছে মানে আপনার ফুল ভিডিও বানিয়ে দিতেছেন, আপনি কিছু লেখেন, আপনি একটা লাইক দেন, একটা লাভ দেন, একটা রিয়াক্ট করেন। এই যে প্রম্পটটা আছে, এটা নীলও ইউজ করছিল, এই প্রম্পটটা এখানে দেখা যাচ্ছে। এই প্রম্পটটা ইউজ করে আপনি ইয়ে করতে পারেন, আপনি একটা ক্লায়েন্টের ফুল একটা অনেক বড় একটা আর্টিকেল পড়ে, মানে আর্টিকেলটাকে কপি পেস্ট করে এখান থেকে একটা রিপ্লাই দিতে পারেন ফ্রেন্ডলি। আপনি এঙ্গেজ করেন, আপনি অ্যাওয়ারনেস একটা স্টেজে আছেন, আপনি আপনার ক্লায়েন্টসদেরকে অ্যাওয়ার করেন যে আপনি আসেন মার্কেটে। এখন ইন্টারেস্ট ফেজে কি, আপনি যখন যাদেরকে মেসেজ পাঠাবেন তখন একটা ইয়ে করতে পারেন যে তোমার কাজ আমার খুব ভালো লাগে, তোমার এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, লাইক একটা বেসিক একটা ইন্ট্রোডাকশনের মতন। তার সাথে একটু ফ্রেন্ডলি হওয়া, হয়ে তাকে একটু অ্যাপ্রোচ করা, মানে এইভাবে মানে কাজটা করা যায়। দেন যখন আস্তে আস্তে সে আপনার কমেন্টে আপনাকে অ্যাকনলেজ করা শুরু করে, আপনি অ্যাওয়ারনেস থেকে ইন্টারেস্ট ফেজে যান, তখন আপনি আপনার ইয়েটা ড্রপ করবেন। নট লাইক আপনার সেলস আমার কাছে একটা সিস্টেম আছে, আমি তোমার 10x কস্ট কমাই দিতে পারি, বা তুমি যদি ইন্টারেস্টেড থাকো আমি তোমাকে দেখাতে পারি, বা তোমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি দেখলাম যেটা নীল বললো যে তোমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটাতে তেমন একটা ভালো কাজ করে না, তুমি চাইলে এটা করতে পারো। আপনি ফ্রিতে কিছু দিতে হবে টু অ্যাকোয়ার হিজ ইন্টারেস্ট বা হার ইন্টারেস্ট। ঠিক আছে, আপনার ওর ইন্টারেস্টটাকে ধরার জন্য আপনার কিছু ফ্রিতে দিতে হবে। দেওয়ার পরে সে হয়তো বলবো যে আমি আচ্ছা তো তুমি আসলে করো কি বা এরকম কি, যদি এরকম করে তাহলে তো আলহামদুলিল্লাহ এটা একটা ভালো লিড, সে হয়তো একটা ক্লায়েন্টে কনভার্ট হতে পারে। তখন আপনি বলবেন যে আপনার হয়তো এই কাজগুলো করে থাকেন আমাদের পোর্টফোলিও, এটা আমরা এভাবে কাজ করে থাকি, আমি তোমার এই জিনিসটা সলভ করতে পারবো, আমি তোমার সেলস বাড়িয়ে দিতে পারবো। নট লাইক আমরা তো আপনার জন্য এটা করে দিব, এটা করে দেবো, এরকম এটাতে বেশি ফোকাস দিও না। লাইক তুমি কিভাবে ওকে হেল্প করতে পারো এই জিনিসটাতে ফোকাস দেবে। ঠিক আছে, আমি একটা একটা আইডিয়া মডেলে একটা ইয়ে দিয়ে দিচ্ছি, এখানে তুমি দেখতে পারো, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নিয়ে নিছো? ওকে ফাইন। স্ক্রিনশট নেওয়ার পর আমি বলবো যে
তোমরা এটাতে ফোকাস, আমারটাই যে ফলো করতে হবে, কজ আমার নিশ তোমার নিশ কিন্তু আলাদা। আমার নিশ হচ্ছে আমি এজেন্সি SMM-এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি ওনার্সদেরকে রিচ করি এবং তাদেরকে আমার সার্ভিস সেল করি। আমি কন্টেন্ট ক্রিয়েটরদেরকেও সেল করি, আমি রেস্টুরেন্ট রিয়েল এস্টেট এদেরকেও সেল করি। সো আমার নিশে তোমার নিশে আলাদা হবে। বাট তুমি যদি আমার নিশে হয়ে থাকো, সো কংগ্রাচুলেশনস, ইউ ক্যান অ্যাপ্লাই মাই টেমপ্লেট অ্যাজ ওয়েল। আচ্ছা, এইবার আসি ইন্টারেস্ট মডেলতে গেলে দেন ডিসিশন মেকিং হচ্ছে সে জিজ্ঞাসা করবে যে আচ্ছা তুমি কি এটা আমাকে করে দিতে পারো, এত মধ্যে পারো বাবু, এত মধ্যে পারো। সে একটা ডিসিশন ক্রিয়েট করতেছে যে এই বন্ধা যদি আমাকে, এই মানুষটা যদি আমাকে এই রেটের মধ্যে করে দেয় আমি ওর সাথে যাবো। সে একটা ডিসিশন মেকিং ফেজে আছে। তখন তোকে কনভার্ট করতে হবে, একটু মাঝে মধ্যে কাস্টমাইজ করা লাগে। তুমি যে একেবারে অলওয়েজ 40% প্রফিট মার্জিনে ক্লায়েন্ট অ্যাকোয়ার করবা, এটা করতে পারবা না। তুমি একটু করবা, দেন একটু কাস্টমাইজ করবা, একটু কমের মধ্যে নিয়ে, কস্ট কম, এত কম হবে না, বিদেশি ক্লায়েন্ট তো এত কম হবে না, কমের মধ্যে নিয়ে তুমি দেন করবা, এটা কি বলে অনবোর্ড করে ফেলবা। এটা হলো আইডা মডেল। এখন আইডা মডেলের মধ্যে এটা হলো মেসেজের ভিতরে। এবার আসে তোমার প্রোফাইলের মধ্যে। তুমি প্রোফাইলের মধ্যে 3টা জিনিস দেখাবা, আমি খুব স্ট্রিক্টলি বলতেছি 3টা জিনিস দেখাবা। এটা হচ্ছে তুমি যে তোমার কাজে এক্সপার্ট, এই জিনিসটা তোমার প্রমাণ করতে হবে। তুমি যে অন্যদেরকে হেল্প করতেছো এই লাইনে, তোমার এই জিনিসটা প্রমাণ করতে হবে। তুমি তোমার ক্লায়েন্টদেরকে ফ্রিতে অনেক কিছু দিতে হবে। ইউ আর এক্সপার্ট, ইউ আর হেল্পিং আদার্স অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ ফ্রি সার্ভিসেস অ্যাজ ওয়েল। যেমন ইউটিউব এসইও, তুমি ইউটিউবে এসইও করতে পারো, কয়েকটা টিউটোরিয়াল দিলা, কয়েকটা দিলা, অনেক কিছু দিলা, ঠিক আছে? যেগুলো ফ্রিতে অনেকে পেলে খুশি হবে। অনেকে দেখবা যে এই জিনিসগুলোকে কম্পাইল করে 400 টাকা 500 টাকা সেল করতেছে। আমরা একটা সময় করছিলাম, কিন্তু এগুলো ফ্রিতে দিলে ভালো। তুমি যখন ইনডেপথ জিনিসগুলো দিবে, দেন তোমার ক্লায়েন্ট এসে বলবে যে ভাই এ তো ইউটিউবের কাজ পারে, আমার কোর্স শিখে ওর থেকে কাজ করার দরকার নেই, আমি ওর থেকে ওকে হায়ার করে ওকে দিয়ে আমার কাজ করাই। ইউ গেট মি পয়েন্ট? ও যখন আমার এখানে দেখবে, আমি যখন তাকে ইনবক্সে নক করতেছি, তার কমেন্টেও আমি করতেছি, রিয়াক্ট করতেছি, প্লাস আমি যখন আমি আমার প্রোফাইলে যখন ইউটিউব এসইও নিয়ে কাজ করতেছি, আমি যখন SMM-এ যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে ইয়েগুলো থাকে, আমি আমার টিমকে নিয়ে কাজ করতেছি, একটা ফটোশুট দিলাম, আলহামদুলিল্লাহ উই হ্যাভ 12 মেম্বার্স অফ টিম নাও। ক্লায়েন্ট বলছে ও আচ্ছা এর টিম আছে, টিমে কাজ করে, আচ্ছা ভালো কথা। তারপরে আমি একটা ক্লায়েন্টকে হেল্প করতেছি, ওই হেল্পিং ফুল প্রসেসটা আমি একটা প্লেলিস্ট আকারে করি না। যেমন দাভুদের একটা আছে যে ওরা একটা বেভারেজ কোম্পানিকে হেল্প করছে, 7 থেকে 8টা ভিডিও আছে, এন্ড ইট ওয়াজ নাইস, ইট ইজ শোয়িং টু দেয়ার ক্লায়েন্টস, তাদের ক্লায়েন্টসকে দেখাতেছে তারা কাজ পারে। অলরাইট, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে তুমি ফ্রিতে যেটা বললাম, আরেকটা হচ্ছে তুমি হেল্প করতেছো, এটা দেখালাম। আরেকটা হচ্ছে তোমার তুমি যে কাজ পারো, ওইটা তুমি যখন মানুষকে হেল্প করতেছো, এই জিনিসটা দেখাইতেছো। এখানে দুইটা অবজেক্টিভ ফিল আপ করতেছে। এটা হচ্ছে একটা তুমি হেল্প করতেছো, আর একটা হচ্ছে তুমি কাজ পারো, এই জিনিসটা দেখাইতেছে, ঠিক আছে? এবার আসি লিঙ্কডইনে আউটরিচটা কিভাবে করবা। লিঙ্কডইনে একটা জিনিস হচ্ছে কি, তুমি যদি তোমার ফ্রি অ্যাকাউন্ট দিয়ে 100টার বেশি আইডি ওপেন করো, তখন হয় কি, তখন তোমার ওই অ্যাকাউন্টটা ব্যাংক খেতে পারে। এখন মনে করো তুমি 2000 ফলোয়ার আছে, তোমার 3000 ফলোয়ার আছে লিঙ্কডইনে, তুমি হঠাৎ করে একটা ব্যাংক খেয়ে ফেলে, এটা একটা মুশকিল না, এটা একটা প্রবলেম না? সো তোমার NID দিয়ে আবার রিট্রিভ করতে হইতেছে, অনেক ঝামেলা। সো বাট 100টার বেশি প্রোফাইলে গেলে তোমার তখন এই ইয়েটা সমস্যা করে। এখন করবা কি, apollo.io। apollo.io একটা AI সফটওয়্যার। তুমি AI সফটওয়্যার দিয়ে তুমি ডাটা এক্সট্রাক্ট করতে পারবা। তুমি ওদের ওইখানে ঢোকার পর অনেকগুলো থাকবে, সার্চ প্যানেল থাকবে। সার্চ প্যানেল থেকে তুমি ওখানে থাকবে, তুমি সার্চ করে সেলফ এক্সপ্লেনেটরি। তুমি চাইলে নিজে মানে কয়েকটা ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখে নিতে পারবা। আমি তোমাকে বলি, apollo.io দিয়ে তুমি প্রথমে নিশ সিলেক্ট করবা, তুমি কি কি নিশে চাইতেছো। এরপর ওইখান থেকে তুমি করতে পারো, নিট সিলেক্ট করে ওইখানে 25টা করে ডাটা এক্সট্রাক্ট করতে পারো। তো ইটস টাইম কনজিউমিং, বাট ডাটা এক্সট্রাক্ট করতে পারো। এখানে তুমি ইমেল মার্কেটিং করতে পারো, বা তাদেরকে লিঙ্কডইনে গিয়ে তাদের কোল্ড মেসেজ করতে পারো, যেটা বললাম শুরুতে আইডিয়া মডেল, যে আস্তে আস্তে তাদেরকে ইন্টারেস্ট জাগানো, নিজের কন্টেন্ট করা, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে, তুমি যদি ওখানে যদি এনাফ ফ্রুটফুল যদি ডাটা না পাও ওই apollo.io-তে, apollo.io-র একটা এক্সটেনশন আছে ক্রোমের জন্য, ওই এক্সটেনশন নামাই নিও। ওই এক্সটেনশন নামানোর পরে তুমি এটাতে জাস্ট লিঙ্কডইনে গিয়ে লিঙ্কডইনের সার্চ প্যানেলে গিয়ে লিখবা যে ওনার অফ SMMA, ঠিক আছে? সো ওনার অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, বা ওনার অফ তোমার নিশ, যেটা তুমি যারা তোমার ক্লায়েন্ট, B2B ক্লায়েন্ট, ওদের লিখে ওনার অফ এটা, ওনার অফ ওইটা, এরকম করে লিখে তুমি সার্চ দিবে। এখন তুমি তো সব দেশে চলে আসবে, তো সব দেশে তো তোমার দরকার নেই। তুমি তো টার্গেট করতেছো UK, তুমি হয়তো টার্গেট করতেছো কানাডা, তুমি হয়তো টার্গেট করতেছো USA। তো এগুলো কান্ট্রি লোকেশন সিলেক্ট করে তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড সবই দিয়ে দাও, সমস্যা নাই। কানেকশনের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড যে ইয়েটা থাকে ওইটা তুমি দিয়ে দাও, সমস্যা নাই। ওইটা তুমি দিয়ে তুমি সিলেক্ট করো। এখন অ্যাপোলোতে থাকে কি, একটা পপ আপ বার থাকে। পপ আপ বারে হয় কি, তুমি যখন একটা জিনিস সার্চ দিবা, অনেকগুলো নাম আসবে। নাম আসার পরে ওই নামের এগেনস্টে যে ইমেল অ্যাড্রেস, যে ফোন নাম্বার থাকে, যে ভেরিফাইড ফোন নাম্বার থাকে, এগুলো তুমি পাবা।
তো এবং ইউআরএল তাদের লিঙ্কডইন ইউআরএল সহ পাবা। এটার একটা এক্সেল শিট করে ফেলো। এক্সেল শিট করে তুমি প্রতিদিন 30 জনকে বা 40 জনকে তুমি ইনবক্স তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, মানে কানেক্ট রিকোয়েস্ট পাঠাও লিঙ্কডইনে। এটা একটু লেন্দি প্রসেস, আমি তোমাকে বলতেছি, আগেও বললাম যে এটা ম্যানুয়াল জিনিস এবং এটা লেন্দি প্রসেস, বাট ইট ওয়ার্ক ফর মি। আমি একটা ক্লায়েন্ট পাইছি, ও অলমোস্ট লাইক খুবই কম একটা পেমেন্ট বাট দিচ্ছে, লাইক $500 মতো সে দিচ্ছে, রাইট? তো ইউ ক্যান গেট অলসো। আমি প্রায় 3 থেকে 3.5 মাস ওয়েট, মানে এই জিনিসটা করার পরে আমি এই জিনিসটা পাইছি, রাইট? সো তুমি করবা কি, 30 থেকে 40 জনকে অলওয়েজ 30 থেকে 40 জনকে কানেক্ট পাঠাবা। 30 থেকে 40 জনকে কানেক্ট পাঠানোর পরে তুমি ওদের সাথে একটু কথা বল, একটা শর্ট নোট দিবে যে তোমার কাজটা আমার ভালো লাগছে বা তোমার চ্যানেলগুলো আমার ভালো লাগছে। ইউনো ওয়েন ইউ প্রেজ সামওয়ান, তুমি যখন কারো প্রশংসা করো সে একটু ইন্টারেস্ট জাগায় তোমার প্রতি, একটু দেখি আচ্ছা এই লোকটা আমার ফ্যান, আমার সাথে কথা বলতে চায়। আসলে তো তুমি ফ্যান না, বাট সে ভাবে যে তুমি ও আচ্ছা ফ্যান, বা এই ছেলেটাকে একটু প্রোফাইলে ঢুকে দেখি কেমন, এরকম একটা ইন্টারেস্ট জাগে। সো এরকম একটা হুক পয়েন্ট একটা ক্রিয়েট করে ওকে একটা শর্ট নোট দিয়ে ওকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাবা, এরকম 30 থেকে 40 জনকে পাঠাবা। তখন হয় কি, ওই যে আইডা মডেলের নিজের প্রোফাইলের মধ্যে মেসেঞ্জার ইনবক্সে না, তোমার প্রোফাইলে যখন তুমি শেয়ার দিতেছো, তোমার রিলেভেন্ট কন্টেন্ট শেয়ার দিতেছো, তুমি কাকে হেল্প করতেছো, কাদের সাথে কাজ করতেছো, তোমার কোম্পানি কেমন করতেছো, এগুলো যখন শেয়ার দিতেছো না, তখন ওরা যখন তোমাকে স্টক করতে আসে এই জিনিসগুলো দেখে, তখন তো ওরা আরেকটু ওরা বুঝতে পারে যে কেন নক করতেছে, দে আর নট স্টুপিড, ওরা বুঝতে পারে। কিন্তু তুমি যখন সুন্দর মতো স্টেপ বাই স্টেপ সময় নিয়ে একটা লিডকে কনভার্ট করতে কিন্তু 3 মাসের সময় লাগতে পারে, তোমার 2 মাসের সময় লাগতে পারে, ইউ নেভার নো কখন তাকে হিট করে। সো তুমি যদি মনে করো যে আজকে আমি খুলছি 1 সপ্তাহের মধ্যে আমি লিড পেয়ে যাবো, 2 সপ্তাহের মধ্যে আমি এগুলো করতে করতে আমি একটা লিড পেয়ে যাবো, না, এত সোজা না। ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট অ্যান্ড ডু দিস। ওই এক্সেল শিটটা যখন বানাইছো, ওই এক্সেল শিট থেকে প্রতিদিন 30 জনকে এভাবে কানেক্ট পাঠাও। 30 থেকে হয়তো 10 জন অ্যাকসেপ্ট করলো বা 5 জন অ্যাকসেপ্ট করলো, এভাবে করে পাঠাইতে থাকো না। এরকম করতে করতে তুমি হয়তো 1,500 লিডসের একটা প্রোফাইল, তোমার প্রোফাইলে 1,500 লিডস হয়তো কানেক্ট হয়ে গেল। ওইখান থেকে হয়তো 10 জন তোমাকে নক করলো, 10 জন থেকে হয়তো তোমাকে 2 জন কাজ দিল বা 1 জন কাজ দিল, বাট এই একটা কাজে তো $2,000 বা $3,000 হইতে পারে, ইউনো লাইক $500 হইতে পারে। হ্যাঁ, তুমি তো বলবো যে ভাই আপওয়ার্কে তো আমি ভালো মতন এভাবে করলে আমি আরো ভালো ক্লায়েন্ট পাইতেছি, বাট লিঙ্কডইনে কেন? লিঙ্কডইনে দেখো কম্পাউন্ডিং একটা এফেক্ট আছে। একবার যদি আসা শুরু করো না, তুমি ওইটাকে নিয়ে আরো কন্টেন্ট বানাতে পারবা, এবং ওইটা যখন ফ্লো হয়ে যাবে না, তখন তুমি আরো কাজ পেতে থাকবা, বুঝছো? সো তোমার থেকে হয়তো মনে হতে পারে এখন $500 পাইতেছি, তার মানে পরেরটা 500, পরেরটা 500, এরকম না। একটা 500, এটা 2,000, এটা 3,000, এটা 5,000, এরকম পাইতে পারো। এটা হু নোজ। এন্ড ইউ হ্যাভ টু ডু মার্কেটিং অ্যাজ ওয়েল। তোমার ইমেল মার্কেটিং করতে হবে। ওই ডাটাগুলোকে ইমেল মার্কেটিং করো। ওই ডাটাগুলোকে তুমি ইনবক্সে আইডা মডেলের আন্ডারে আয়তায় ফালাও। তোমার নিজের প্রোফাইলটাকে আইডা মডেলের আয়তায় ফালাও। ওইভাবে কন্টেন্ট ক্রিয়েট করো। তুমি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করো। তুমি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করো, তুমি লিঙ্কডইনে ওই জিনিসগুলো পাঠাও। তারপরে ক্রস পোস্টিং করো। ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে তুমি যে হেল্প করতেছো ওইটার একটা থাম্বনেল দিয়ে লিঙ্কটা দিয়ে দাও। ট্রাস্ট মি, আই গট এ হিউজ হাইপ। মাত্র 7 দিনে 590, এখন মনে 600 হয়ে গেছে, 590 সাবস্ক্রাইবার পাইছে মাত্র 5 থেকে 6 দিনে বা 7 দিনে। জাস্ট এটা করে আমি লিঙ্কডইনে থাম্বনেলটা দিয়ে আমি যেটা করছি, আমি ইট ক্লিকড। হ্যাঁ, নীলেরও একটা অ্যালগরিদমিক ফ্লো ছিল, তার নীলকে নিয়ে যেহেতু কন্টেন্ট বানানো হয়েছে, এই কারণে এটা পাইছে, একটা ফ্লো পাইছে। বাট আই এম মেকিং ফ্রুটফুল কন্টেন্ট ফর মাই ক্লায়েন্টস, ফর মাই স্টুডেন্টস, ফর এভরিওয়ান। So if you guys like it, if you guys loved the suggestions that I gave you right now, please try to share it with your friends, family members, and those who are in need of marketing suggestions. Tell them to subscribe my channel. I hope you guys like it. Allah Hafiz.